আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা এমএস ব্যবহার করে সাবডোমেইন ইনোভেট করতে পারি। তো আমরা সাবডোমেইন ইনোভেশনের জন্য বিভিন্ন রকমের টুলস ব্যবহার করি, যেরকম সাবফাইন্ডার, সাবলিস্টার। ওরকমই একটা টুলস হচ্ছে, বড় টুলস যেটা হচ্ছে ওয়াসপের থেকে আসতেছে, সেটা হচ্ছে আপনার এমএস। তো এমএসটা ইনস্টল করে নিই সর্বপ্রথম আমরা। তারপর আমরা এটার আস্তে আস্তে বিস্তারিত ব্রেকডাউনগুলো দেখবো। তো এটা ইনস্টল করার জন্য আমরা এখানে গুগলে গিয়ে সার্চ দেবো এমএস গিটহাব লিখে। এমএস গিটহাব লিখে আমি সার্চ দিছি, তো এখানে সর্বপ্রথম যে রিপোজিটরিটা পাবেন, এই রিপোজিটরিটা আপনারা ওপেন করে নেবেন। এটা হচ্ছে ওয়াসপ এমএস সম্পর্কে আসছে, তো এটা আপনারা ওপেন করে নেবেন। ভেরিফাইড ইউজার আর কি, তো আপনারা একটু খেয়াল করে নেবেন। যেহেতু এখানে আপনারা তাদের হচ্ছে যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন বিস্তারিত এমএস এর wasp.org-তে গেলে পরে আপনারা এটা পড়তে পারবেন। তো কিভাবে ডেভেলপ করা হয়েছে, এর বিস্তারিত কি কি আছে সবকিছু কিন্তু এখানে আপনারা অফিসিয়ালি ডকুমেন্টেশন পেয়ে যাবেন। তো ইনস্টলেশনের আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আপনার যে টেকনিক টুলসগুলো ব্যবহার করছে সেগুলো আর কি কি কি। যেরকম এখানে আপনার কয়েকটা টেকনিক ব্যবহার করা হয়েছে এই টুলসটার ভিতরে, যেরকম এপিএস টেকনিক, সার্টিফিকেটস, ডিএনএস, ডিএনএস রিজলভার বা ডিএনএস ইনফরমেশন, রাউটিং, স্ক্র্যাপিং, হুইজ। ঠিক আছে, এগুলার বিস্তারিত কি, এগুলার কাজ হচ্ছে এমএসটা কিন্তু আপনার অলমোস্ট ফ্রেমওয়ার্কের মতো কাজ করে, যে হচ্ছে আপনার বিভিন্ন রকমের টুলস একত্রিত করে আপনাকে একটা রেজাল্ট আউটপুট দিবে, এবং সেই রেজাল্টটি আপনি আপনার সামনের দিকে আগায় যেতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা যদি খেয়াল করেন ডেটার সোর্সেস, এখানে কি কি টুলস ব্যবহার করা হয়েছে অ্যামাজ, সেই সব টুলস কিন্তু এখানে দেওয়া হয়েছে ইপিএস গ্যাদার করার জন্য। কিন্তু এখানে সে ফুফা ডর্কিং, ইউআরএল স্ক্যান, ভাইরাস টোটাল, ইয়ানডেক্স, জুমাই, এই সব ধরনের কিন্তু টুলস কিন্তু ব্যবহার করছে। সার্টিফিকেট, আপনার এসএসএল সার্টিফিকেট চেকিং এর জন্য, যে আপনার লেটেস্ট ব্যবহার করতেছে টিএলএস চেকিং, সেই সব আপনার কিন্তু সার্টিফিকেট কিন্তু এইগুলোর মাধ্যমে, এই টুলসগুলোর মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে খেয়াল করেন যে ডিএনএস ইনফরমেশনের জন্য আপনার ফোর্সিং নিজেদের একটা মানে টেকনিক ব্যবহার করা হয়েছে, ডিএনএস, আপনার রিভার্স ডিএনএস সুইপিং। ঠিক আছে, এসব কিন্তু আরো অনেক টুলস কিন্তু ব্যবহার করা হয়েছে। এফকিউ এফকিউডিএন ব্যবহার করা হয়েছে। তো রাউটিং এর জন্য এই টুলসগুলো ব্যবহার করা হয়েছে, এবং হচ্ছে স্ক্র্যাপিং এর জন্য এই টুলসগুলা, এবং হুইজের জন্য যদি একটু খেয়াল করেন, হুইজের জন্য কিন্তু আমরা হুইজ লুকআপ করি না, ওই হুইজ লুকআপও কিন্তু কিন্তু আপনি হচ্ছে এই অ্যামাজন দিয়ে করতে পারবেন। যেহেতু ইনস্টলেশন প্রসেসে আসি, ইনস্টলেশন আপনি চাইলে পরে বিভিন্ন রকম করতে পারেন। আপনার যদি ম্যাক হয়ে থাকে আপনি এই যে ব্রিউ দিয়ে ইনস্টল করতে পারেন। আপনি যদি ডকার দিয়ে ইনস্টল করতে চান, মানে আদার্স লিনাক্স হয়ে থাকে যেরকম মিন্ট, এরকম আদার্স অনেক লিনাক্স আছে, ওইসব কিন্তু ব্যবহার করতে গেলে পরে আপনার ডকার ব্যবহার করতে হবে। প্যারোটোস, প্যারোটোসের মধ্যে মনে হয় তো এটা তাদের রিপোতে অ্যাড করা আছে। যাই হোক, আপনি যদি আমার মতো কালি লিনাক্স ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে পরে কিন্তু আপনার এটা অত কষ্ট করতে হবে না। আপনি সরাসরি তাদের হচ্ছে আহ, আহ, কালি লিনাক্সের সরাসরি আপনি টুলস সেকশনে কিন্তু এটা পেয়ে যাবেন। তো এটা কিভাবে, আপনার এখানে সরাসরি সার্চ করবেন এমএস কালি টুলস লিখে সার্চ দিলে পরে কিন্তু আপনি যে কালি লিনাক্সের অফিসিয়াল পেজে কিন্তু তাদের এই যে এই টুলসটা কিন্তু পেয়ে যাবেন, এবং আপনি এখান থেকে চাইলে পরে তাদের ডকুমেন্টেশন পড়ে কিন্তু এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। ওকে, যেহেতু এখানে আমি এখন এটা ইনস্টল করি আমি আমার মেশিনে, তো এখানে আমি কমান্ড দিলাম sudo apt install ms, এবং আমি এটা এন্টার দেবো। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখানে আমার সিস্টেম রুট পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এটা আমার ইনস্টলেশন নেয় নাই, কারণ এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনাদের ক্ষেত্রে একটু টাইম নেবে, যেহেতু 35 MB একটা টুল। আর যদি অলরেডি ইনস্টল করে থাকে সেক্ষেত্রে তো থাকলোই। তো এখন আমরা যদি এটার হেল্প ফাইলটা বের করি অ্যামাসের, তো আমি শুরু শুরুতে চলে যাচ্ছি কারণ অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে। এখানে আমি এখন কমান্ড দেবো যে অ্যামাস হাইপেন এস দিয়ে যে আমি হেল্প ফাইলটা ওপেন করবো। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তো হচ্ছে তাদের হেল্প ফাইল। এখানে আপনারা যদি খেয়াল করেন ইউজার্স হিসেবে কিন্তু তারা একটা ডেমো কমান্ড দিয়ে দিছে, সেটা হলো অ্যামাস, যেটা হচ্ছে টুলের নাম, ইন্টেল অথবা এনোম। এই যে পাইপলাইন দেখতে পাচ্ছেন, এই পাইপলাইনের কাজ হচ্ছে যে হয়তো বা আগেরটা না হয় পরেরটা। ঠিক আছে, এটা হচ্ছে অথফার মতো কাজ করে, যে হয় ইন্টেল অথবা না হয় এনোমেশন। আর অপশনগুলো হচ্ছে আপনার বাদবাকি আপনার কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো মূল যেই আপনার বেস কমান্ড সেটা হলো যে আপনার এটা। যাই হোক, এখানে সাব কমান্ডস দেওয়া আছে, দুইটা ডেমো কমান্ড দেওয়া আছে সাব কমান্ড হিসেবে, হচ্ছে আপনার ইন্টেল এবং ইনো। এই দুটার কাজ কি, ইন্টেল হচ্ছে আপনার মানে অলমোস্ট হচ্ছে ওশিন্ট ইন্টেলিজেন্সের মতো কাজ করতে পারে। আপনি যদি যে ব্লু টিম বা
ওসিন্টি রিলেটেড কাজ করে থাকেন, সেক্ষেত্রে পরে আপনার এই যে ইন্টেল, আপনার ওসিন্টি ইন্টেলিজেন্স এরকম কিন্তু আপনার এটা দরকার পড়বে। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি একটা ডোমেন দিলেন বা একটা লিস্ট অফ ডোমেন দিলেন, সেই ডোমেনের কি করবে, সেই ডোমেনগুলা বা সেই টার্গেটগুলো সে ইনোমিনেট করবে, জাস্ট ইনোমিনেট করবে, তার ইনফরমেশন বের করবে জাস্ট এতটুকুই। আর আপনি যদি এমএস ইনোভেশন দেন, সেক্ষেত্রে পরে কি করবে, আপনার ইনোমিনেট করবে প্লাস আপনার নেটওয়ার্ক ম্যাপিং করবে। আপনি যে ডোমেনটা দিলেন বা লিস্ট অফ ডোমেন দিলেন, সেই ডোমেনগুলোর কি করবে, আইপি গুলা পাবে, আইপি গুলা বের করবে এবং এই আইপি গুলার ম্যাপ গুলা বের করবে। অর্থাৎ আপনি এখানে সাথে সাথে নেটওয়ার্ক ম্যাপিংটাও কিন্তু এটা পাওয়া যাচ্ছেন ইনুমিনেট, ইনুমিনেট এই সাব কমান্ডটা ব্যবহার করার সাথে সাথে। নিচে আছে তাদের ইউজার ডকুমেন্টেশন। তো ইউজার ডকুমেন্টেশন অনেক কাজে লাগে, তো এটা আপনারা বের করে নেবেন। যদিও অনেকে ডকুমেন্টেশন পড়তে চায় না, যাই হোক, তো এখানে এই ক্ষেত্রে আপনার পড়তে হবে ডকুমেন্টেশন হাইপেন ভার্সন। এই ফ্ল্যাগ দিয়ে আপনারা চাইলে পরে এটা তার ভার্সনটা দেখতে দেখতে পারেন আর কি, যে কোন ভার্সনটা আর কি এমএস আপনি ব্যবহার করতেছেন। যেখানে আমি 4.2.0 ব্যবহার করতেছি, এটা হয়তো বা লেটেস্ট ভার্সন। যাই হোক, তো এখানে আপনারা দেখতে পাবেন যে মোস্ট বেসিক ইউজ অফ কমান্ড, এখানে আপনি একটা বেসিক কমান্ড দেখতে পাচ্ছেন, এই কমান্ডটা আমরা ব্যবহার করব। এই কমান্ডটা এখন ব্রেকডাউন করি, যেরকম ধরেন আমি কমান্ডটা কপি করে নিই এবং আপনি এমএসটা চালাতে চাইলে পরে এই কমান্ডটা আপনাকে দিতে হবে। এখানে দেখেন, এখানে এটা আমরা ব্রেকডাউন করে নিলাম যে এমএস, এটা হচ্ছে টুলসটার নাম। এনোম দিয়ে আমরা হচ্ছে এনোম যে সাব কমান্ড আছে সেটা আমরা অ্যাক্টিভ করব। এবং হাইপেন ডি, হাইপেন ডি বলতে কি বোঝাচ্ছে, হাইপেন ডি বলতে আপনার ডোমেইন নেম বোঝাইছে আর কি, ঠিক আছে। এখানে আমরা যদি সার্চ, আচ্ছা সার্চ করার দরকার নেই, এখানে আমরা খেয়াল করেন যে ফ্ল্যাগের ভিতরে আপনি যে হাইপেন ডি কিন্তু পেয়ে গেছেন। এটার কাজ কি? এই হাইপেন ডির কাজ হচ্ছে ডোমেইন নেম সেপারেট বাই কমাস। আপনি চাইলে পরে যে লিস্ট অফ ডোমেইন যে বললাম, আপনি সেই লিস্ট অফ ডোমেইন আপনি কিভাবে করতে পারেন, আপনি যে কমা দিয়ে আর একটা ডোমেইন দিয়ে দিলেন, যেরকম ধরেন হচ্ছে github.com, ঠিক আছে, github.com। এভাবে আপনি চাইলে পরে মাল্টিপল ডোমেইন কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এভাবেই কিন্তু আপনি জাইমাস একটা বেসিক কমান্ড কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট এক্সাম্পলের জন্য আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে সেটা আমি দিয়ে দেবো, রুটম্যাট ডট টেক, এবং আমি কমা দিয়ে আরেকটা ডোমেন দেবো যেটা হচ্ছে একটা বড় ডোমেন। যেহেতু আমাদের রুটম্যাট ডট টেকের বেশি সাবডোমেন্স নাই, নাই বললেই চলে, কিন্তু আমি এখানে আরেকটা বড় ডোমেন দিয়েছি যাতে এটার রেজাল্ট আমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি। তো এখানে আমি tryhackme.com দিয়ে দিলাম, এখন আমি এটা এন্টার দেবো। এই টুলসটা এখন এটা নিজে থেকে এটা অ্যানালাইসিস করবে এবং আমাদেরকে সেটার আউটপুট দিবে। আউটপুটের জন্য আমরা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমরা তাদের ডকুমেন্টেশনটা পড়তে পারি। আহ, তো এখানে তাদের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগের ভিতর কিন্তু অসংখ্য ফ্ল্যাগ আপনারা দেখতে পারবেন। এবং আপনি যদি মাঝখানে থাকেন, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। এই ফ্ল্যাগের কি কাজ, এনেবল অ্যাক্টিভ রিকন। আপনি যদি অ্যাক্টিভ রিকন করতে চান, সেক্ষেত্রে পরে এখানে আপনার হাইপেন অ্যাক্টিভ দিয়ে দিতে হবে। এবং আপনি চাইলে পরে এখানে আরো বিস্তারিত অ্যাড করতে পারেন, যেরকম আপনি স্পেসিফাই পোর্ট এখানে সিলেক্ট করতে পারেন হাইপেন পি দিয়ে। এখানে আপনি ধরেন 4টা পোর্ট, এক্স্যাক্টলি 4টা পোর্ট আপনি ইনোভেট করবেন। বেশিরভাগ পোর্ট আপনি ইনোভেট করবেন না, যেরকম এসএসএস এর জন্য 22 পোর্ট এখানে দিয়ে দিলেন, আপনার হচ্ছে টেলনেটের জন্য 21 দিয়ে দিলেন। এরকম করে আপনি কিন্তু বিভিন্ন রকমের পোর্ট কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। এখানে 80 443 8080 দিয়ে দিছে, যাতে হচ্ছে আপনার যে ওয়েব পেজগুলো, যেসব পোর্ট আপনার বেসিক্যালি ওপেন করা থাকে সেই সব পেজগুলো কিন্তু এখানে আর কি দিছে আর কি। যাই হোক, তো এখানে হাইপেন হাইপেন এডিআর, এখানে আপনি আইপিএনএস যদি স্ক্যান করতে চান সেক্ষেত্রে দিতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু ইন্টেল ব্যবহার করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, এটা কিন্তু অলমোস্ট আপনার যে একটা ইন্টেলিজেন্ট যে ভাবটা আছে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, ওশেন্ট ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু আপনার এইসব কাজগুলো কিন্তু লাগে। আমাদের কাজ কি, বা হচ্ছে যে বাগানটা হিসেবে আপনি কি করতে পারেন, আপনার কাজ কিন্তু একটা একটা ডোমেনের উপর বিস্তারিত হান্ট করা, অবশ্যই হান্ট করা, কিন্তু তার আগে কি করতে হবে, আপনার কিন্তু একটা হিউজ লেভেলের অ্যাক্টিভ যেগুলো আছে লাইভ সাবডোমেনগুলো, সেই সব কিন্তু কিন্তু আপনাকে বের করতে হবে। তারপরে আপনি আপনার মেথডোলজি অনুযায়ী একটা একটা করে স্ক্যান করবেন, কি মাল্টিপল হিসেবে একসাথে স্ক্যান করে দিবেন, সেই সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। যেহেতু এখানে ইন্টেল বলতে কি, আপনি একটি স্পেসিফাইড ডোমেনের জন্য আপনি অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে একটার পর একটা আপনি স্ক্যান চালায় যাচ্ছেন, এবং সেটা নিয়ে আপনি আরো বিস্তারিত সামনে আগায় যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইন্টেল এই টুলটার ব্যবহার করতে পারেন। নিচে হয়তো বা এনম নিয়ে আরো বিস্তারিত কমান্ড দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে আপনি চাইলে পরে এনমেও আপনি অ্যাক্টিভ রিকন ইউজ করতে পারেন, এটা বিষয় করে না। যাই হোক, এখানে আরো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, যেরকম ধরেন হচ্ছে ব্রুথ, ইফ, ঠিক আছে। এই ইফের কাজ কি, এখানে আপনারা দেখতে পারেন যে ফাইল প্রপার্টিং, যাই হোক, তো এখানে ইনক্লুড করতে পারবেন, আইপি দিতে পারবেন, IPv4 IPv6 লিস্ট করতে পারেন,
যাই হোক, তো এখানে আমরা খেয়াল করেন, এখানে হাইপেন ও দিয়ে আউটপুট ফাইলটা বের করে নিতে পারেন। হাইপেন ও দিয়ে আউটপুট ডট টিএক্সটি দিয়ে আপনি এটা আউটপুটটা বের করতে পারেন এজ এ টেক্সটি ফাইলের ভিতরে। হাইপেন প্যাসিভ হিসেবে আপনি প্যাসিভ ইনুমারেট করতে পারেন, যে আপনার একটা প্রোগ্রাম সেখানে বলতেছে যে অ্যাক্টিভ ফ্রিকোয়েন্ট অ্যালাউ না বা অ্যাক্টিভ কোনো কিছুই অ্যালাউ না, সেক্ষেত্রে আপনি যে প্যাসিভ এটা ব্যবহার করতে পারেন। প্যাসিভলি আপনি যা যা পাবেন সেই সব কিছু আপনি তাদেরকে রিপোর্টে দিবেন। হাইপেন আর দিয়ে আপনার রিজলভার ব্যবহার করতে পারেন, ডিএনএস রিজলভার। হাইপেন আর এফ দিয়ে আপনি রিজলভারের জন্য একটা ফাইল এখানে সিলেক্ট করতে পারেন। আপনার রিজলভার ডট টেক্সটের ভিতরে অনেকগুলো রিজলভার আছে, ঠিক আছে, সেই সব কিছু কিন্তু আপনি দিতে পারেন। আর যাই হোক, তো এখানে আরো অনেক বিস্তারিত কিন্তু এখানে দেখতে পারবেন। তাদের এই যে ডকুমেন্টেশন, এটা পড়লে পরে অনেক কাজে দিবে। যাই হোক, তো এই ডকুমেন্টেশনে মূলত হচ্ছে তাদের আরো অনেক বিস্তারিত আছে, যেরকম হুইজ ইনফরমেশন বের করার জন্য হাইপেন হুইজ দিলে পরে আপনি এই ডোমেনের হুইজ যে ইনফরমেশনটা সেটাও কিন্তু আপনি বের করতে পারেন। আপনি যে হুইজ হচ্ছে আপনার ইনোমেও ব্যবহার করতে পারেন, ওটা বিষয় না, এটা আপনি কাস্টমাইজ করে নেবেন। অ্যামাস দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার যেই সাব কমান্ড আছে সেটা দিতেই হবে, ঠিক আছে। অ্যামাস তারপর যে সাব কমান্ড দিবেন সেটা দিবেন, তারপর আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন যে কোনটার পরে কি ব্যবহার করুন না করুন। তো এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু কমান্ড দেওয়া আছে। যাই হোক, তো এখন আমরা কি করবো, আমরা হচ্ছে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট সম্পর্কে একটু ঘাটাঘাটি করি। আচ্ছা, যাই হোক, তো এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু জাস্ট আমার এই রুটমেট ডট টেক, এই রুটমেট ডট টেকের জন্য কিন্তু সব ইনফরমেশনগুলো কিন্তু দিছে। আর ট্রাইকের জন্য দেয়নি, এটা আমি বলতে পারতেছি না। যাই হোক, তো ট্রাইকের জন্য আমি এটা দিয়ে দিই, এক্সট্রা করে স্পেসিফাই করে দিয়ে দিই। দেখ, এটা ট্রাইকের জন্য ব্যবহার করতেছি। তো আমরা এখন এই যে আউটপুটটা দিছে, এই আউটপুটটা এখন আমরা অ্যানালাইসিস করে এফকিউডিএন বলতে কি হয়, আপনার টপ মানে লেভেল ডোমেইন যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে এটা নিয়ে আর একটু বিস্তারিত ঘাটাঘাটি করতে পারেন। এমএক্স রেকর্ড, এখানে এমএক্স রেকর্ড বলতে কি, এমএক্স রেকর্ড বলতে আমি যে মেল সার্ভারটা ব্যবহার করা হয়েছে আমাদের টার্গেট ডোমেইনে, সেই মেল সার্ভারগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে 3টা মেল সার্ভার ইউজ করা হয়েছে পরপর, এই জন্য এখানে এমএক্স রেকর্ডগুলো কিন্তু এখানে শো করতেছে। এখানে জোহো ডট কম মানে জোহোর একটা প্রোভাইডার, এখানে এই ডোমেইনটা ব্যবহার করা হয়েছে। তো এমএক্স3, ঠিক আছে, এগুলো কিন্তু যে এমএক্স রেকর্ডের একটা আইপি পাওয়া গেছে, এই আইপিটা দেখবেন অ্যানালাইসিস করা যায় নাকি, বা এই আইপি সম্পর্কে আরো বিস্তারিত ঘাটাঘাটি করবেন। তো এখানে কিন্তু আপনি দেখেন, এখানে কিন্তু জাস্ট দুইটা ডোমেন কিন্তু এটা ফেচ করতে পারছে, একটা হলো রুটমেট ডট টেক এবং আরেকটা হলো www.rootmed.tech, ঠিক আছে। আমি যেহেতু বলছি যে এই আমাদের টার্গেট ডোমেনে বা আমাদের ওয়েবসাইটে কিন্তু বেশি ডোমেন নেই, নাই বললে চলে, ওই জন্য এখানে দুইটা ডোমেন পাইছে, একটা হলো রুটমেট ডট টেক যেটা হচ্ছে মেইন ডোমেন, আর এটা হচ্ছে www.rootmed.tech, এটা একটা সাবডোমেন, www হচ্ছে আপনার সাবডোমেন আর কি। যেহেতু এখানে একটা সিনেম রেকর্ড পাইছে, এখানে ভার্সালের একটা আপনার সিনেম রেকর্ড পাইছে। যেহেতু এখানে একটা আইপি গ্রুপ পাইছে বা আইপি রেঞ্জ পাইছে, এই আইপি রেঞ্জটা যদি দেখেন অ্যাক্সেস করা যায় কিনা, এই আইপি রেঞ্জটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলে পরে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটা অ্যাক্সেসিবল হওয়ার কথা না, যথেষ্ট ফায়ারওয়াল এখানে অ্যাড করা হয়েছে। যাই হোক, এখানে আপনার একটু খেয়াল করেন, নেট ব্লক একটা আইপি পাইছে, যেহেতু এখানে কন্টেইন করতেছে এই আইপি অ্যাড্রেসটা। এই আইপি অ্যাড্রেসটা আমরা ট্রাই করে দেখবো যে আইপি অ্যাড্রেসটাও অ্যাক্সেস করা যায় কিনা। এটা লোড নিক। যাই হোক, এখানে আপনারা খেয়াল করেন, এখানে আরো অনেক ইনফরমেশন পাইছেন। এখানে কিন্তু বলতে গেলে পরে ওভারঅল যদি খেয়াল করেন, এখানে মেল সার্ভার সম্পর্কে বিস্তারিত আরো অনেক ভালো ডিটেলস কিন্তু এখানে দিয়েছে আর কি। তো আপনি বারবার অ্যানালাইসিস করলে পরে আপনার কিন্তু এক একবার এক এক রকম মানে আউটপুট শো করতে পারে, একবার যে একবারই আউটপুট দিবে এরকম না। আপনি এই ডোমেনটা আবার টেস্ট করে দেখেন, আরেক রকম রিপোর্ট কিন্তু এখানে আপনাকে দিবে। এখানে দেখেন, এখানে কিন্তু এনম ফিনিশ দিছে, কিন্তু এটা ট্রাই করে কিন্তু এটা না, এটা আপনাকে নেটওয়ার্ক কানেকশন স্টেবিলাইজড করে আপনার কিন্তু এটা স্ক্যান করতে হবে। এনামাস টুলটা আপনার একটু নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে এনএস রেকর্ড পাইছে দুইটা, একটা হলো ক্লাউডফ্লায়ার আর একটা হলো ক্লাউডফ্লায়ার। আমাদের যে ডোমেনটা সেটার ক্ষেত্রে কিন্তু এনএস রেকর্ডটা দেয়নি, এনএস রেকর্ডটা দিলে পরে এটারও কিন্তু ক্লাউডফ্লায়ারেরই আপনার এফকে ডিউএন পাবেন। যাক, থেকে এটা অ্যানালাইসিস করুক, আমরা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি। যাই হোক, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে এবং রেজাল্ট আমাদেরকে দিচ্ছে। তো আমার নেট কানেকশনটা একটু স্লো ছিল বা একটু ডিস্টার্ব দিচ্ছিল, যে কারণে এখানে ইনফরমেশনটা ফিনিশ করে ফেলছে, এখানেও ফেল্ড হয়ে গেছে। তো এটা আপনার এই কমান্ডটা কাজ করবে, অবশ্যই কাজ করবে। এখানে আমার নেটটা একটু ব্লিঙ্ক দিছিল, যে কারণে আপনার এইটা ফেল্ড হয়ে গেছে। যাই হোক, তো এর নিচেরটা কিন্তু এটা রানিং, স্টিল রানিং চলতেছে। তো আমরা এটা অ্যানালাইসিস করি, কারণ এটা অনেক বড় একটা সাইট এবং এটার অনেকগুলো সাবডোমেন কিন্তু এটা গ্যাদার করবে। এখানে দেন এর কয়টা সাবডোমেন পাইছে, একটা হলো যে ট্রাইকমি ডট কম, একটা ক্যান্সেল ডট ট্রাইকমি ডট কম, এটা ইন্টারেস্টিং, এটা আপনারা সার্চ করে দেখবেন।
যেসব cancel.tracking.com দেখি, রাইট? ক্যান্সেল কোম্পানিটা হয়তো বা কোম্পানি তাতে কমার্শিয়াল কাজের জন্য, আচ্ছা ট্রাইপিতে আবার এটা রিডাইরেক্ট করছে। যাই হোক, তো এটা আপনারা একটু খেয়াল করবেন। দেখতে এটা আইপি ব্যবহার করে দেখবেন যে আইপিতে কি আছে না আছে। store.tracking.com, তাতে স্টোরের সাইটে যাচ্ছে এখানে। আর এখানে আপনার যে সিনেম রেকর্ড আছে, সেই সিনেম রেকর্ডে কিন্তু আপনারা একটু বিস্তারিত পাবেন। যেরকম myshopify.com, shop.shopify.com, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই store.tracking.comটা মূলত শপিফাইয়ের একটা সার্ভিস ব্যবহার করতেছে। এবং হচ্ছে এখানে গুগলের, যাক এটা বাদ দেন, যেহেতু আমাদের টার্গেট আপাতত গুগল না, তারপর ট্রাই করতে পারেন। IPv6 এর একটা আইপি পাওয়া গেছে, আর ফুরপুলের একটা রেকর্ড পাওয়া গেছে, এবং auth.trackme.com, এটা একটা সিনেম রেকর্ড পাওয়া গেছে, সেটা হলো যে আপনার works-dns.com। এবং আপনারা যদি এখানে খেয়াল করেন, cancel.trackme.com এর যেই সিনেম রেকর্ডটা আছে সেটা হচ্ছে এই ডোমেনে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা brightbyte.com, তো এটা আমাদের ডোমেন না। তো যাই হোক, ওটা আমরা ওই জন্য এখানে ছেড়ে দিলাম। যাই হোক, তো এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু কয়েকটা আইপি পাওয়া আছে, এবং এই আইপিটা মূলত হচ্ছে, আচ্ছা যাই হোক, তো এখানে দেওয়া আছে ক্লাউডফ্লায়ারের। তো এখানে আমরা অ্যাডমিনের যে একটা আছে, ট্র্যাক admin.trackme.com, এটাও ইন্টারেস্টিং এটা। আচ্ছা যাই হোক, তো এখানে আপনারা খেয়াল করতেছেন যে তারাও কিন্তু ট্রল করছে। যাই হোক, তো admin.trackme.com, মানে যারা হান্ট করতেছে ওদেরকে ট্রল করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তারপরে বলা যায় না তাদের আইপির ভিতরে কোনো বাগ টাগ পাওয়া যেতে পারে, এটার ভিতরে বাগ পেয়ে গেলেন তো আপনি তো একজন জিনিয়াস। যাই হোক, তো এখানে admin.trackme.com এর 4টা আইপি পাওয়া গেছে, 2টা IPv4 এবং 2টা দুইটা IPv6 এবং 2টা IPv4। আচ্ছা, যদি নিচে দেখেন, নেট ব্লকের ভিতরে কিছু আইপি পাইছে এবং আইপি রেঞ্জ পাইছে মূলত, এবং এই আইপি রেঞ্জগুলো আপনি ট্রাই করবেন কন্টেন্ট কোনটা কন্টেন্ট করতেছে, এটা কন্টেন্ট করতেছে। আর যাই হোক, এখানে খেয়াল করেন, এখানে আরো অনেক ইনফরমেশন কিন্তু এখানে আপনি পাবেন। এখানে resources.trackme.com, তাদের রিসোর্স পেজ আছে, প্রক্সি, প্রক্সেস সেল, আরো অনেক বিস্তারিত কিন্তু এখানে পাওয়া যাবেন। এখানে তাদের হচ্ছে একটা AWS পোর্টাল পাওয়া গেছে, বা বলতে পারেন AWS বাকেট ইউআরএল পাওয়া গেছে। এবং দেখেন এই, এখানে দেখেন এখানে কি দেওয়া, এটা কিন্তু তাদের গ্যারান্টিড বাকেট লিংক লাগতেছে, কিন্তু এখন এটা বাকেট লিংক কি না এখন, বা তারা এটা এরকম ভাবে ডোমেইন দিছে কিনা এটা বলা যাচ্ছে না, কিন্তু দেখে কিন্তু বাকেট লিংকই মনে হচ্ছে এডাব্লিউএস এর। এটা হচ্ছে তার এডাব্লিউএস এর বাকেট লিংক, এটা গ্যারান্টিড এডাব্লিউএস এর বাকেট। আচ্ছা, এটা তো আপনার সিনেম রেকর্ড আর কি, এটা আর কি পয়েন্ট করতেছে। যাই হোক, তো এখানে নিচে আসি, নিচে আসার পর আরো দেখছেন যে docs.trackme.com, তাদের ডকুমেন্টেশন পেজে আছে, এবং তাদের এটা হলো তাদের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা দেখবেন যে এটা হচ্ছে অ্যাক্সেস করা যায় কিনা। তো এখানে আমি এটা দিচ্ছি যে এই আইপি অ্যাড্রেসটা অ্যাক্সেস করা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে ক্লাউডফ্লায়ার ব্যবহার করতেছে, এই ক্লাউডফ্লায়ারের জন্য এটা অ্যাক্সেস করা যাচ্ছে না, এটা তার অর্থাৎ এটা ক্লাউডফ্লায়ারের আইপি। তারপর এটা স্ক্যান করে দেখবেন যে আরো কিছু পাওয়া যায় নাকি। remote.trackme.com, আরো অনেক ইন্টারেস্টিং কিন্তু আপনি এখানে সাবডোমেইন কিন্তু পাবেন। react.trackme.com, এই react.trackme.com এর ভিতরে যায় দেখি যে এটা কি। তো এখানে আপনি বিস্তারিত এরকম ভাবে আরো অনেক ডোমেইন লিস্ট করবেন, লিস্ট করলে পরে আপনি আরো বিস্তারিত আরো অনেক কিছু পাবেন। আপনি চাইলে পরে এই যে রেজাল্ট আছে এটা এজ এ টেক্সট ফাইল হিসেবে সেভ করতে পারেন। সেই ক্ষেত্রে পরে আপনি কি করবেন, একটা ফ্ল্যাগ ইউজ করবেন, এটা যে ডকুমেন্টেশন পেয়ে যাবেন -o দিয়ে সম্ভবত, হ্যাঁ এই যে -o দিয়ে, আর আপনি এটা ফ্ল্যাগটা আউটপুট হিসেবে সেভ করতে পারবেন। যেহেতু এইভাবে কিন্তু আপনারা চাইলে পরে এমএস দিয়ে আপনি সাবডোমেইন ইনভার্ট করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।